আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমার জীবনে ঘটে যাওয়া দুটো টপিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যখন আমি আরেকটু ৩-৪ বছর আগে তখন টোটোতে সফর করতাম, টোটোতে আমি যেতাম। সেক্ষেত্রে আমি টোটোওয়ালাকে সত্যি কথা বলতে একটু এগিয়ে দেওয়ার জন্য মানে ভাড়া ওর 20 টাকা, ও একটু এগিয়ে দিয়ে আসতো, তো তার জন্য 5 টাকা বেশি দিলেও মেনে নিল, কিন্তু 25 টাকা আমার খুচরো থাকতো না, তাই আমি 30 টাকা করেই ওকে দিতাম। 30 টাকা করে দিই, প্রত্যেকবারই আমি 30 টাকা দিই। তো যাই হোক, একদিন যেহেতু টোটোওয়ালা সেজন্য দিতাম, আর কমেন্টস করতে চাইছি না এই বিষয়ে। কিন্তু একদিন আমার কাছে 25 টাকা খুচরো ছিল, তো সেদিন আমি তাকে 25 টাকাই দিলাম। যখনই আমি তাকে 25 টাকা দিলাম, তখন বললো, দাদা আর 5 টাকা। আমি বললাম, দাদা আপনার সাথে তো প্রথম থেকেই 25 টাকাই কন্ট্যাক্ট, তাহলে আপনি আবার আজকে 25 দিলাম, তাহলে রাগ করলেন কেন? তো হঠাৎ করে মুচকি হেসে বলল, না দাদা, আপনি তো 30 টাকা দেন প্রত্যেকবারে, ওই জন্য। এটার মানে কি, 25 টাকা ওর ভাড়া, আমি খুশি হয়ে ওকে 5 টাকার বেশি দিতাম, কিন্তু ও সেটাকে নিজের অধিকার ভেবে নিয়েছে। অধিকার বলতে 25 টাকাই ওর অধিকার, কিন্তু 30 টাকাটা অধিকার না, 30 টাকাটা আমি ওকে দিতাম, তাই না? তো এটা গেল এক রকমের। মানুষ এটাকে নিজের অভ্যাস ভেবে নেয় যে আমি এত টাকায় আমার প্রাপ্য, এরকম একটা ব্যাপার। যাই হোক, আরেকটা ঘটনা। আমার যে অফিস আছে, সেই অফিসে একটা ম্যাডাম কাজ করতো। তো ওই ম্যাডামটা একসময় প্রেগনেন্ট হয়ে যায়। তো প্রেগনেন্ট অবস্থায় সে তখন ছুটি নেয়, আর আমি তার সমস্ত কাজগুলো আমি করে দিতাম। কারণ কি, যেহেতু সে প্রেগনেন্ট আর সে অনুপস্থিত, সেজন্য তার কাজগুলো আমি করে দিতে একটু ভালো লাগতো, যে না, একটু হেল্প করে দিই। কিন্তু যখন সে তার বেবি জন্ম দেওয়ার পর ফিরে আসলো অফিসে, আবার আগের মতোই কাজ করতে থাকলো, কাজ করবে, জয়েন করলো। জয়েন করার কিছুদিন পরে দেখা গেল যে সে যে কাজগুলো ছেড়ে গিয়েছিল, যেগুলো আমি ওরে করে দিতাম, সেই কাজগুলো সে আমাকে দিয়েই করাচ্ছে, করাতে চাইছে। কিন্তু আমি তখন অনুভব করলাম জিনিসটা করে, আমি ওনাকে সরাসরি বললাম, ম্যাডাম, আপনি তো সত্যি কথা বলতে আপনি অসুস্থ ছিলেন বলে আমি আপনার কাজগুলো করে দিতাম, কিন্তু এখন তো আপনি অফিসে জয়েন করেছেন, আপাতত সুস্থ আছেন মাশাআল্লাহ, তো আপনার কাজটা আপনাকেই তো করতে হবে, তাই না? তো তখন তার মুখ টুক কালো হয়ে গেল। সে তখন মোটামুটি যেন তার একটা সত্যি কথা বলে ব্যাপক একটা ক্ষতি আমি করে দিয়েছি, এরকম একটা ব্যাপার। আমি যে জিনিসটা অনুভব করলাম আর যে জিনিসটা বুঝলাম, মানুষকে ফ্যাসিলিটি দেওয়া উচিত, ফ্যাসিলিটি। আমি এটাই ওদেরকে বলতে চাই, দিস ইজ ইয়োর ফ্যাসিলিটি, ইটস নট ইয়োর দ্য রাইট। এটা তোমার রাইট না, এটা তোমার অধিকার না যে তোমার কাজগুলো আমি করে দেবো, এটা তোমার আমি ফ্যাসিলিটি দিতাম, তাই না? তো সবার ক্ষেত্রেই এরকম হয়, দেখবেন যে বেশি ভালো সাজতে যায় না, শেষে তারই বিপদ বেড়ে যায়। যাই হোক, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আপাতত এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।